হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির গেলাম। সো আমরা যারা ফেসবুক চালাই, তো ফেসবুক চালানোর সময় আমাদের ফেসবুকের সবাইকে একটা জিমেইল অ্যাড করতে হয়। হ্যাঁ, তো এই জিমেইলটা অ্যাড করার উপকারিতা কি, কেন আমরা ফেসবুকের জিমেইলটা অ্যাড করবো? তো আমাদের ফেসবুকের জিমেইলটা অ্যাড করার কারণ হচ্ছে, যদি কেউ কখনো ফেসবুক হ্যাক করে নিয়ে যায় বা পাসওয়ার্ড নিয়ে হ্যাক করার চেষ্টা করে, তো তখন আমরা ওই জিমেইলের মাধ্যমে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবো এবং ব্যাক নিয়ে আসতে পারবো সাথে সাথে। যদি হ্যাকার ফেসবুকে পাসওয়ার্ড সমস্ত কিছু চেঞ্জ করে ফেলে, তবুও আমি চেঞ্জ করে ফেলতে পারবো, আমার আইডিটা আমার কাছে ফেরত নিয়ে আসতে পারবো। তো সেই কারণেই আমরা আমাদের সেফটির কারণে, মানে ফেসবুক অ্যাকাউন্টের সেফটির কারণে আমরা আমাদের ফেসবুকের একটা জিমেইল অ্যাড করব। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটার মাধ্যমে শিখতে পারবেন কীভাবে আপনার ফেসবুকে একটা জিমেইল অ্যাড করতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজটি আশা করি ফলো করে দিবে। ঠিক আছে, তো এই ধরনের নতুন ভিডিও যাতে সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তোমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলতেছি। তো তারপর এখানে দেখতেছেন থ্রি ডট একটা অপশন, থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবো। তো তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। আসার পর এখান থেকে পারতেছো সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো এখানে একটা ক্লিক করবো। তারপরে এখানে দেখতে পারতেছো সেটিং, তো সেটিংয়ের পর একটা ক্লিক করবো। তারপর এখানে দেখতে পারতেছো প্রফেশনাল অ্যান্ড ইনফরমেশন, তো এখানে একটা ছোট করে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পারতেছো কন্ট্যাক্ট ইনফো, তো কন্ট্যাক্ট ইনফোর পরে একটা ক্লিক করবো। তো এখন দেখতে পাচ্ছ অলরেডি আমার ফোন নাম্বার এবং জিমেইল চলে আসছে। সো এখান থেকে অ্যাড ইওর জিমেইল, তো এটার উপরে ক্লিক করে দেবো একটা। তো ক্লিক করার পরে এইখানে আমার যে জিমেইলটা দিব, তো সেই জিমেইলটা অ্যাড করব। তো সেখানে এই জিমেইলটা আমি টাইপ করতেছি, দেখো। তো দেখতে পাচ্ছ আমার জিমেইল টাইপ করা অলরেডি শেষ হয়ে গেছে। এখন এখান থেকে কনফার্ম করব, অ্যাড জিমেইলে কনফার্ম করব। তো তারপর এখানে দেখতে পাচ্ছ ইউর পেন্ডিং ইজ দ্য পেন্ডিং জিমেইল, তো এখানে পেন্ডিং আছে, তো আমি এখান থেকে কনফার্ম করবো। তো কনফার্ম করার সাথে দেখতে পাচ্ছ এখানে এন্টার কন্টেন্ট ইউর কোড। তো আমার ওই জিমেইল আন্ডে একটা কোড চলে গেছে অলরেডি, তো এখান থেকে কোডটা নিয়ে এসে আমি এখানে বসে দিলে হয়ে যাবে। তো যদি দেখা গেলো আপনাদের যদি কোড না আসে একটা, তো তাহলে এখানে রিসেট কন্টিনিউ অ্যান্ড জিমেইল, তো এখানে ক্লিক করলে আবার নতুন করে এগেইন কোড আপনাদের জিমেইলে পাঠিয়ে দেবে। তো তারপরে এখানে দেখা যাচ্ছে চেঞ্জিং ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ইমেল অ্যাড্রেস যদি ভুল দিয়ে থাকেন তাহলে এখানে চেঞ্জ করে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি আবার সঠিকভাবে দিতে পারবেন। সো আমি এখান থেকে আমার কোডটা এখান থেকে নিয়ে আসি, দেখি জিমেইলে বেক করবো। জিমেইল অ্যাড্রেস, জিমেইল করে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা জিমেইল দেওয়া হয়েছে, জিমেইলে। তো নিউ জিমেইল অ্যাড্রেস, তো এখানে একটু স্কুলকে নিতে আসবো। সেখানে দেখতে পাচ্ছ 5150 তো এটা আমার হচ্ছে জিমেইল কোড, তো এটা এখানে ক্লিক করে দিব। তো এখানে আমার কোডটা আমি দিয়ে দিচ্ছি, দেখো। তো আমি আমার কোডটা এখানে দিয়ে দিলাম, সেখানে কন্টিনিউ ক্লিক করবো। তো কনফার্মেশন, তো এখানে একটা ক্লিক করবো। কনফার্ম ইনভ্যালিড কোড, তো এটা আমার কনফার্ম অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ।